والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. حضرت حاضرين, আজকে মাহফিলের সপ্তম দিবস জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 12 দিন ব্যাপী আজিমুশান নুরানি মাহফিলের আজকে সপ্তম দিবস। আলহামদুলিল্লাহ, মুনাজাতের মাধ্যমে শেষ হবে। আগামীকাল অষ্টম দিবস, শেষ তো হয়ে যেত, কি বলেন? শেষের কষ্টটা বুঝবেন কেমনে? বাংলা ভাষার একজন কবি, যিনি মানুষকে খুব দেশের সংস্কৃতি এবং মানুষের সাথে সংস্কৃতির সম্পর্ক এই সমস্ত বিষয় লিখতেন, নাম হলো বন্দে আলী মিয়া। এই প্রজন্মে এই কবিদের নাম মুছে যাবে। কবির নাম কি? কবি বন্দে আলী। ভিন্ন ঘরানার হুজুর হলে বলবে যে উনি এটা কেন তুললেন। আমি বলছি প্রেক্ষাপটটা মাইক করো। 12 দিন ব্যাপী ঈদে আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শেষ হয়ে যখন 13 নম্বর রাত্র আসবে, সেদিন তো এই মাইক চলবে না। এই মসজিদে এতগুলো মানুষ থাকবে? এই অলিতলার রাস্তায় কি হাজার হাজার মানুষ গাড়ি দিয়ে আসবে? 12 দিন আসছে। তো তিনি এমন আয়োজনের মধ্যে গিয়ে, যদি আয়োজনটা ভিন্ন ঘরানার, সে সেখানে গিয়ে বলতেছে উৎসব শেষে খাঁ খাঁ করে শূন্য বালুর চর, এপারের পারে পানে ওপার চাহিয়া কাঁদে শুধু দিনভর রাতভর। একটা অনুষ্ঠান সাজাইতে অনেক দিন কষ্ট করা লাগে, অনেক টাকা পয়সা খরচ করা লাগে। যদি এটা 1 ঘন্টার জন্য হোক, আর 1 দিনের জন্য হোক, আর 2 দিনের জন্য হোক, মানতে হবে। তো শেষে কি হবে অবস্থা বলেন? আফসোস আর কিছু আছে? তো যারা 12 দিন ব্যাপী মাহফিলে আসতেছেন, আপনাদের কাছে যে আনন্দটা লাগে, তো পরের দিন বলবেন যে হুজুর আরেকদিন যদি হতো, কি বলেন? যদি আরেকদিন হতো, হবে। এবছর নয়, আগামী বছর ইনশাআল্লাহ 12 দিন ব্যাপী হবে। এই বেঁচে থাকলে, দরবার থাকলে এ থাকবে। আর রাজি না বেরাজি? কথা বলেন, রাজি না বেরাজি? উপস্থিতি, আমরা যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা করি, আজকের যিনি প্রধান আলোচক হিসেবে থাকতেন বন্ধুবর মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ মহোদয়, আঞ্জুমানের জরুরি মিটিং থাকার কারণে উনি প্রোগ্রামটা শিডিউল চেঞ্জ করে তিনি 14 তারিখ আসবেন। ওনার 14 তারিখ শনিবার এসার পর থেকে উনি আলোচনা করবেন। আপনারা খুশি হলেন না নারাজ হলেন? একটা কথা বলি, দুঃখজনক কথাটা সবাই প্রচার করে দিবেন। গত রাত্রে দুর্বৃত্তরা, কারা? ইসলাম বিদ্বেষী দুর্বৃত্তরা টুপিদারি পরে নাস্তিকবাদ মনে নিয়ে বাবা শেহে ফরান রহমতুল্লাহ তাআলার মাজারকে আক্রমণ করার জন্য গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেখ, আর সরকারকে শুভ বুদ্ধি দেখ, তাদেরকে যেন বিচারের আওতায় এনে এমন শাস্তির ব্যবস্থা করে যেন টেরাসোক দিয়েও মাজারের দিকে তাকাইতে না পারে। কি বলে? সাথে সাথে দুঃখজনক ভাবে বলতেছি, আমাদের কুমিল্লা মনে হয় গঞ্জে কতগুলো মাজার ভেঙেছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। যদি কেউ উপরে অপরাধ করে
আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, কি বলেন? মাজারে হাত দেওয়ার অধিকার দিয়েছে কি আপনাকে? আমরা অলিতলা দরবারের পক্ষ থেকে নিন্দা জানাই। শুধু নিন্দা নয়, বলি সুন্নি জনতা সময় আছে, এক হয়ে যাও। যে দেশে তুলনা করলে জনসংখ্যার দিক থেকে 60% বেশি হবে সুন্নি জনতা, আমরা ইমাম হয়ে এখন মুক্তাদির বেশে চলার যোগ্যতা হারিয়ে ফেলছেন অনেকের কারণে। ইমামত থাকার দরকার ছিল আমাদের হাতে, অনৈক্যের কারণে ইমামত চলে গেছে অন্যদের কাছে। সময় আছে, ঐক্য হয়ে যান, কি বলেন আপনারা? যারা এই সমস্ত হীন কাজ করেছে ওরা লেবাসদারি নাস্তিক, কি বলেন? লেবাসদারি নাস্তিক। আমরা বলবো যারা ওখানকার তত্ত্বাবধায়ক আছেন, মোতাল্লি আছেন বাজারে, আপনারা আইনের আশ্রয় নেন, কোর্ট কাছারি খোলা আছে, আপনারা করে নেন, থানায় আশ্রয় নেন, এবং ইতিমধ্যেই হাইকোর্টের রিটও হয়ে গেছে, ইনশাআল্লাহ কাগজপত্র পৌঁছে যাবে। ভয় পাওয়ার কিছু নেই আপনাদের। কি ইমানি বল কমে গেছে আপনাদের? দেখা যাবে ময়দানে, কি বলে? ওদের মাথার মধ্যে একটাই, পীর শব্দ শুনলেই ওদের মাথা গরম হয়ে যায়। আমি সমন্বয়ক ভাইদেরকে বলবো, আপনারা তাদেরকে থামান, নচেত ওরা আপনাদেরকে থামাই দিবে, কি বলেন আপনারা? যদি ওদেরকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে না থামান, তাহলে আপনাদেরকে ওরা থামাইয়ে দিবে। চিনতে ভুল করছেন ওদেরকে, আপনারা ওদেরকে চিনতে ভুল করেছেন। আমি আগেও বলছি, মুসল্লি বেশে জুতা চুরির জন্য মসজিদে ঢুকে, যদি মুসল্লি না হয় জুতা চুরি করতে পারে না। আমি সকল বিভাগের দেশের যারা সমন্বয়ক আছেন, উপদেষ্টা মন্ডলী আছেন, ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট আছেন, অনুরোধ করি এদেরকে থামান, নচেত ওরা আপনাদেরকে থামাবে। অনেক বছর আগে প্রেস ক্লাবে আমার একটা বক্তব্য ছিল, শহীদে মিল্লাত আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহির বিচারটা যখন হয় না, এখনো হয়নি। আমি সেদিন প্রেস ক্লাব বলেছি, নেট খুলেন, আপনারা যদি বিচার না করেন একদিন আপনাদের বিচার করবে, এমন এক দল আসবে আপনাদের বিচার করবে। খুব বক্তব্যটা খুলে দেখে আছে। আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলছি যে আজকে শহীদে মিল্লাত ফারুকী রহমতুল্লাহ আলাইহি শাহাদাতের বিচারটা যদি আপনারা না করেন, এমন এক সরকার আসবে আপনাদের বিচার করবে। আপনারা দেখেন, ফিরে যাওয়ার সুযোগ নাই, নেটে পাবেন বক্তব্যটা, বেশি দিন হয়নি। আমি এই কথা বলবো, সমন্বয়ক ভাই, ছোট ভাই, আপনারা তাদেরকে থামান, নচেত ওরা আপনাদের গতি থামাইয়া দিবে, কি বলেন? বড় একটা কাজ করতে পারছেন, এই সোনোফুটিদেরকে ধরতে পারেন না আপনারা, কি বলেন? এগুলো তো সোনোফুটি, দেশটাকে অকার্যকর করে ফেলতেছে। আমাদের এই কথাগুলো নিশ্চয়ই গোয়েন্দাদের মাধ্যমে সরকারের শীর্ষ পর্যায়ে যাবে। আমরা সেনা প্রধানকে বলবো, পুলিশ প্রধানকে বলবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদেরকে বলবো যে ওদেরকে থামান, নচেত ওরা আপনাদেরকে থামাই দিবে। আপনারা ভাববেন না মাজারে আঘাত করলে আপনারা আরামে থাকবেন, কি বলেন আপনারা? মাজারে আক্রমণ করলে আপনারা আরামে থাকতে পারবেন না। ওরা আপনাদের চোখের মধ্যে ধুলা দিচ্ছে, মন্দির পাহারা দিয়ে মাজার আক্রমণ করে আপনাদের চোখের মধ্যে ওরা ধুল ভরা দিছে। এই ধুল ভরা সরাইয়া আপনারা আসেন, মিডল সেন্টারে আসেন, আইসা কাজ করেন, এই করে থামান, নচেত আপনারা বিপদে পড়বেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের বিষয় বাবা মার
খেদমত বর্তমান সময়ে বেশি প্রয়োজন। কি বলেন? আল্লাহ রাসূলের পরে হক কার? ডাইন হাত তুলে বলেন কার? আল্লাহ রাসূলের পরে হক কার? সবাই বুঝেন? বুঝলে ওয়াজ করার দরকার নেই, বুঝলে এই বিষয়ে ওয়াজ করার দরকার আছে? এই আওয়াজ এখন ছুটে গেছে। বুঝলে ওয়াজ করার দরকার আছে? তাহলে কি করবেন? বাবা মার খেদমত করবেন। কেমনে কেমনে করবেন? বুড়ি ক্যাটকেট করো না। আপনার এখন কামাই আছে, আপনার সময় বলা, বাবা মারে খাওয়াইতেন না, বিষয়টা কিরকম? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কত কষ্ট করছে আব্বা সংসারে, আজ বুঝি শুয়ে গো আছেন কবরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি কত কষ্ট করছেন আম্মা সংসারে, আজ বুঝি শুয়ে গো আছেন কবরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি আব্বা আম্মা শুইছে যাবে কবরে, দুঃখ বলবার জায়গা নাই রে সংসারে। আল্লাহুম্মা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ওয়াজ শেষ। কি বলেন? কথা কয়টা বললাম? কয়টা? তিনটা। কয়টা? কয়টা? মনে রাখবেন। আগামীকাল অষ্টম দিবস, 11 সেপ্টেম্বর বুধবার। কালকে আলোচক হিসেবে থাকবেন মাওলানা সুলাইমান জালালি ফারুকি, চমৎকার আলোচক। মাওলানা আনোয়ার হোসেন জাহাদি সাহেব, মৌলানা হাফেজ গোলাম রব্বি তিনার আলোচনায় থাকবেন। বিষয় সুন্নতে নববীর গুরুত্ব এবং জিকিরের ফজিলত, এই বিষয়ে আলোচনা হবে। শুনলেন? সুন্নতে নববী এবং জিকিরের ফজিলত আগামীকালকের বিষয়। আস্তে আস্তে সুন্দর আসতেছে। যারা রেগুলার আসেন, নতুন করে আসেন সময় মতো। কি করবেন? দোয়ানে গিয়ে গল্প করবেন। যৌথ বাহিনী আছে, পেছন থেকে টান দিয়ে নিয়ে যাবেন। লোক ষোলো ভাইরা, কালকে বলছিলাম আমাদের এই সময়ের মধ্যে সম্পর্ক কার সাথে? কাগজ কলম, মনে আছে? কার সাথে? না, টাচ মোবাইল। হ্যাঁ, কথা কয় না কি?